সেই ভোর থেকে বৃষ্টি নেমেছে, কীভাবে যে বৃষ্টি হচ্ছে কি বলবো। এখন মুষলধারে বৃষ্টি সেই ভোরবেলা থেকে হচ্ছে আজকে। কি সুন্দর মৌটুসে ফুলগুলো ফুটে আছে, দেখো কবে। ওই যে ওইটা শিউলি ফুল গাছ, কালকে দুটো শিউলি ফুটেছিল। নমস্কার, কেমন আছো সবাই? আশা করি যে যেখানে আছো সবাই ভালো আছো, সুস্থ আছো। দেবজানি ডেলি ব্লগ চ্যানেলে নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানিয়ে তোমাদের সবাইকে সঙ্গে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। সারাদিন তোমরা আমার সঙ্গে থেকো, আশা করি ভিডিওটা ভালো লাগবে। কেমন দেখো, বৃষ্টি কিন্তু পড়েই চলেছে, সেই ভোরের থেকে যে শুরু হয়েছে, এখন একটু কমেছে, মানে একটু আর কি জোরে জোরে বৃষ্টিটা হচ্ছিলো যেটা দেখলো, এখন একটু আসতে হচ্ছে, কিন্তু বৃষ্টি কন্টিনিউ পড়ে যাচ্ছে। বৃষ্টি আর মানে বন্ধ নেই। আজকে আর এত গরম লাগছে কি বলবো, বৃষ্টি হলে ঠান্ডা লাগবে কোথাও, উঠতে গরম লাগছে, হাওয়াটা নেই না, সেই কারণে আমি চা নিয়ে বসে গেছি, চাটা খাই। ডালটা বসিয়ে এসছি, সকালে শুক্তো হয়েছে, আলু ভাজা পটল ভাজা হয়েছে, আর এখন ডাল বসিয়ে এসছে, চাল কুমড়ো দিয়ে মুগ ডাল করবো। চলো চাটা খেয়ে নিই, তারপরে আবার আসছি। সকালে শুক্তো হয়েছে, পেঁপে চাল কুমড়ো আলু সব দিয়ে, তার মধ্যে থানকুনি পাতা দেওয়া হয়েছে, আর পটল আর আলু ভাজা হয়েছে, আর এইদিকে ডাল হচ্ছে। ডালটা হলে এখন গ্যাসটা অফ করে দেবো, এদিকে তরকারিটা সব বানিয়ে নেব, তারপরে আবার বাকি রান্নাগুলো করব। আজকে শনিবার, এদিকে আমাদের হবে নিরামিষ, ওদের মাছটা হবে, লাস্টটা করে নেবে। এখনও আসেনি মাছ, আজকে কখন যাবে কে জানে, আজকে অনেকটা দেরি হয়ে গেল। দেখো একটা বড় চাল কুমড়ো কালকে এনেছে, তোমাদের তো দেখিয়েছি। এই যে এটা গ্রেটারে গ্রেট করলাম, এইটুকু পেলাম, ভালো কত জল বেরিয়েছে দেখেছো। জলটা এখন ভালো করে চিপে নিয়ে রান্না করব। দেখো বীজে কেমন ভরে গেছে, এত বীজ হয়ে গেছে, আমি বীজগুলো সব ফেলে দিয়েছি। রান্না করার পর না খেতে গেলে এগুলো মুখে রাখলে খুব বাজে লাগে, যার জন্য এগুলো সব ফেলে দিলাম, শুধু পেছনটা একটু ঘষে নিলাম। মুগ ডাল ভেজে এখন এই চাল কুমড়োটা রান্না করে নেব। এই যে ডাল হয়ে গেছে, আর চাল কুমড়ো ছেঁচকেও হয়ে গেছে, মুগ ডাল ভেজে করেছি। মিঠু চিৎকার করছে, হনুমান এসছে খুব। কী হয়েছে মিঠু, চিৎকার করছিস কেন? হনুমান দেখে ওই যে বসে আছে বাচ্চা কোলে নিয়ে, প্রচুর হনুমান এসছে। হ্যাঁ দাদা, লাস্টের রান্নাটা তোমাদের দেখাতে পারলাম না, কারণ কারেন্ট ছিল না তো, অন্ধকার বলে, সেই কারণে পুরো ভিডিওটা করবো, তাই আর দেখাতে পাইনি। তার সবার লাস্টে আলু পোস্ত করেছি, আলুটা কেটে নিয়ে তারপর আলুটা পোস্ত করে রেখে এসে স্নান হয়ে গেছে। তা এখন এই স্নান টান করে মাথা আসে সব কিছু, সব কাজ হয়ে গেছে, আর সঙ্গে বসে আছি, খিদে পাচ্ছে না, খাবো কি, সেই কারণে খেতে যাচ্ছি না, এখন বাজে 3:10। খিদে পাচ্ছে না বলে খেতে যাচ্ছি না, তো যাই হোক দেখি যদি পরে খিদে পাই যাবো, আর তা না হলে এখন একটু বিশ্রাম করবো। সবাইকে আজকে গুড মর্নিং। এখন বাজে সকাল 10:30। কালকার ভিডিওটা আমি আর কন্টিনিউ করতে পারিনি, যাই হোক একটু সমস্যা ছিল, সেই কারণে তা আজকে থেকে আমি ভিডিওটা শুরু করলাম। তা আজকে কমপ্লিট করবো আর কি। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তা আমরাও ভালো আছি প্রভুর কৃপায়। তা চলো সারাদিন তোমরা আমার সঙ্গে থাকো, আশা করি আজকে ভিডিওটা ভালো লাগবে। কেমন আর সকালবেলা এসে মোটামুটি হয়েছে সব কাজ, সব বলতে রান্না কিছুটা হয়েছে আর কি। ডাল হয়েছে, আলু ভাজা, পটল ভাজা। তা আজকে একটু অন্যরকম ডাল করেছে, আজকে অড়হর ডাল রান্না হয়েছে। আজকেও যেহেতু নিরামিষ, আমাদের রবিবার নিরামিষ খাই আমরা, সেই কারণে এটা হয়েছে। তাই এখন বাজারটা আসেনি, বাজারে গেছে, আসবে, কি আনে দেখি, তারপর রান্নাটা হবে। আর ঘরের কাজ মোটামুটি সব হয়ে গেছে। আর সকালবেলা গেছি ছাদে, কিন্তু বৃষ্টি পড়ছিলো বলে না আর মোবাইলটা নিতে পারিনি। আজকে অনেক কটা সাদা ফুল ফুটেছিল, এত ভোরবেলা মানে বৃষ্টি হয়েছে, ভালো বৃষ্টি হয়েছে। আবার যখন আমি ছাদে গেছি সকালে, তখনও সেই ঝিরঝির করে ভালো বৃষ্টি পড়ছিল, তো সেই কারণে মোবাইলটা নিতে পারিনি, মানে তোমাদের দেখাতাম ফুলগুলো। যাই হোক চলো এখন বাজারটা আসো, তারপর কে আনে দেখি, সেই বুঝে আবার রান্না হবে। এই যে ডাল হয়েছে, আর পটল ভাজা, আলু ভাজা হয়েছে। তা পটল সব ভাজা হয়নি, পরে আবার গরম গরম ভাজবো বলে কটা রেখে দিয়েছি। এই যে বাজার থেকে পনির নিয়ে এসছে, তা পনির ভাজা বসিয়ে দিয়েছি। ওদিকে আলু কেটে নুন হলুদ মাখিয়েছি, মশলাটাও রেডি করে নিয়েছি। আজকে অল্পই পনিরটা ভেজে তুলে নিয়েছি, আলু ভাজা বসিয়ে দিয়েছি।
পনির এমনিতে আমাদের সবাই খায় না, প্রথম কথা। দ্বিতীয় কথা, আজকে আমাদের বিকেলে আবার নেমন্তন্ন আছে ওবেলা রাতে। ছোটো পিসির শাশুড়ির একটাই ছেলে, তাই তো পিছনে সেই ছেলের বিয়ে ঠিক হয়েছে, তাই আজকে সব আর কি কথাবার্তা ফাইনাল হবে। তো ওখানে আমাদের সবার আজকে নেমন্তন্ন আছে, সবাই যাব। তা সেই কারণে আজকে বেশি আর কি রান্না করব না, অল্প অল্প করবো, করে তাড়াতাড়ি আবার ওখানে যেতে হবে। হ্যাঁ হ্যাঁ, সেই কারণে একটু করছিও তাড়াতাড়ি রান্নাটা সেরে সব গোছ গাছটা রেডি হয়ে তারপর আবার সব বিকেলে বেলা থাকতে ছোটো বেশি বলেছে তাড়াতাড়ি যেতে, জানো পিছনে বলেছে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে চলে যাবে। ঠিক আছে। পনিরটা যেহেতু সবাই খাবে না, তাই একটুখানি ছোটো সয়াবিনও ভিজিয়ে দিয়েছি। আলু ভাজা হয়ে গেছে, মশলাটা একটু কষে আসলে তারপর সয়াবিনটা দিয়ে রান্নাটা করে, সকালে খাবার এখনও খাইনি, তারপর একটু দুটো খেয়ে নেব, খেয়ে তারপর দেখি আর একটা কি তরকারি করা যায় সেটা করে নেব, তারপর স্নানে চলে যাব। আজকে তাড়াতাড়ি করতে হবে, আর দুপুরে খাওয়াটাও তাড়াতাড়ি কমপ্লিট না করলে ওইদিকে আবার যেতে দেরি হয়ে যাবে। যদিও বাড়ির কাছে, দূরে না, তবুও একটা রেডি হওয়ার ব্যাপার আছে, তো সেই কারণে। এই যে রান্না হয়ে গেছে, একটু সয়াবিন দিয়ে পনির আলু দিয়ে রসা করে নিয়েছি। চলো এবার একটু কুমড়োটা কেটে দেখি কুমড়োর কি তরকারি বানানো যায়, সেটা করে নিই, তাহলে হয়ে যাবে। দেখো খাওয়া দাওয়া সেরে রেডি হলাম, রান্না সেরে কতগুলো কাঁচা ধোয়া করলাম, স্নান করলাম, খেয়েছি, রেডি হয়েছি। কিন্তু যাওয়ার কথা ছিল কোথায়, এখন যাব কোথায়? যাওয়ার কথা ছিল ছোটো পিসি শাশুড়ির বাড়ি, যেহেতু আজকে দেওরের মানে কথা, বিয়ের কথা ফাইনাল হবে, তোমাদের তো বললাম তখন। কিন্তু সেখানে যাওয়া হবে না, শাশুড়ি মা তো ভর্তি আছে, তোমাদের বলেছি দুদিন ভিডিওতে। তার যেখানে ভর্তি ছিল সেখান থেকে অন্য একটা জায়গায় ট্রান্সফার করেছে, অন্য একটা নার্সিংহোমে চন্দননগরে আছে। ওনার স্ট্রোক হয়েছে, সেই কারণে আমার 5 টাকা বেশি দিত। এখন আছে বিষ্ণুপ্রিয়া স্টেশন, এখান থেকে আমরা গাড়ি ধরবো, ধরে সোজা চন্দননগরে গিয়ে নামবো। যাচ্ছি আমি আর আমার হ্যালো মিস্টার দিদি যাচ্ছি। 4:15 ট্রেন, ট্রেন এখনো আসেনি। এই তো ও চা খাচ্ছে। এখন আসলে ডাক্তার আছে রাউন্ডে, বসতে দিচ্ছে না, ডাক্তার বেরিয়ে গেলে দেখে তারপর আমরা যাবো, গেলে ওখানে যদি ক্যামেরা অ্যালাউ থাকে তো আমাদের সঙ্গে 10:35 বাড়িতে ঢুকেছি, মানে শাশুড়ি মাকে দেখে আর কি এসছি বাড়িতে। তাও তাড়াতাড়ি পৌঁছে গেছি, শুধু আমরা রাধিকাপুরটা ধরতে পেরেছি সেই কারণে। যাই হোক, এসে সবার সঙ্গে কথাবার্তা বলতে বলতে 11টা বাজলো। তারপরে ফ্রেশ হয়ে নিচে নেমে খাওয়া দাওয়া করতে করতে 12টা বেজে গেছে, মানে খেতে বসতেই 12টা বেজে গেছে। খাওয়া দাওয়া করেই আসলাম, এখন অনেকটা রাত হয়ে গেছে। একটু লাইভ করছিলাম, যার জন্য আরও দেরি হলে লাইভ থেকে বেরিয়ে এখন ভিডিওটা শেষ করছি, যেহেতু ভিডিওটা আমার শেষ করা হয়নি, গতকালও করতে পারিনি কন্টিনিউ। তা আজকে সকাল থেকে একটা আনন্দে ছিলাম যে দেওরের বিয়ের আজকে কথাবার্তা ফাইনাল হবে, সেখানে যাওয়ার কথা ছিল, তোমাদের তো বলেছি আজকে। তা সেটা আর হলো না, এমন ভাগ্য। শাশুড়ি মায়ের আজকে শরীরটা খুব খারাপ, যেই নার্সিংহোমে ভর্তি ছিল চুচুড়া, সেখান থেকে আবার ট্রান্সফার হয়েছে, এখন আছে তোমার চন্দননগরে ভর্তি আছে। তা দেখতে গেছি, অবস্থা খুব একটা ভালো নেই, অক্সিজেন স্যালাইন তো চলছেই, কথা বলতে পারছে না, এখন জানি না কি হবে। তোমরা একটুখানি ভগবানের কাছে প্রার্থনা করো যাতে উনি সুস্থ হয়ে চলে আসে বাড়িতে। এখন রাত অনেকটা হয়ে গেছে বন্ধুরা, ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। আবার ফিরে আসছি আগামী দিনে একটা নতুন ভিডিওর সঙ্গে। তা আজকের মতো সবাইকে গুড নাইট, টাটা। আর ভিডিওটা কেমন লাগলো একটা কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও। আর যারা চ্যানেলটা স্বইচ্ছায় আমার মানে চ্যানেলে সাবস্ক্রাইব করতে চাও তারা করো, কেমন? অনেকে কি করছে জানো, সাবস্ক্রাইব করে আবার আনসাবস্ক্রাইব করে দিচ্ছে, ওটা খুব খারাপ লাগে গো। তা যারা মন থেকে করতে চাও তারা করো, আর যারা করতে চাও না করে আর তুলে নিও না, ঠিক আছে? ওই তাহলে করতে হবে না তাদের, কেমন? তো যাই হোক, আমার কথায় কেউ যেন ভুল বুঝো না, এরকম অনেকে করে, যারা করে তাদের উদ্দেশ্যেই বললাম কথাটা আমি, ঠিক আছে? তো চলো আজকের মতো টাটা।